নমস্কার, আমি সর্বাণী। আজ আমরা সেলিব্রেট করছি নট অনলি মিউজিক কম্পোজার, মিউজিক ডাইরেক্টর এবং সিঙ্গার, তার চেয়েও বড় কথা যেটা আমার মনে হয়, উনি একজন খুবই ভালো মানুষ ছিলেন, এ গ্রেট হিউম্যান বিং। উনি অনেক সঙ্গীত শিল্পীদের আত্মপ্রকাশ দিয়েছেন। এমনই একজন গ্রেট পার্সোনালিটি, আমাদের সকলের প্রিয় শ্রী শৈলেন মুখোপাধ্যায় আজকে 93rd বার্থ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি। আমার সাথে থাকবেন মিউজিক ওয়ার্ল্ডের কিছু বিখ্যাত পার্সোনালিটি এবং শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের খুবই কাছের মানুষরা। শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায় 12 সেপ্টেম্বরে হয়েছিল এবং ওনার মিউজিকের গুরু ছিলেন শ্রী অপরেশ লাহিড়ী। আর ক্লাসিক্যাল মিউজিকের যে উনি তালিম নিয়েছিলেন, ওনার গুরু ছিলেন পণ্ডিত কুমার বোস। তো সব থেকে প্রথমে আমি আপনাদের এমন একটা ভয়েস শোনাবো যিনি টলিউড থেকে নিয়ে বলিউড অবধি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর এবং সিঙ্গার শ্রী হেমন্ত মুখার্জি। শৈলেনের অকাল প্রয়াণ আমাদের সঙ্গীত জগতের বিরাট ক্ষতি। এইরকম সুন্দর স্বভাবের ছেলে খুব কম আমি দেখেছি। যেমন গান গাইতো তেমনি সঙ্গীত পরিচালক হিসেবেও তার ক্ষমতা যথেষ্ট ছিল। কয়েকটি গান আমি তার করেছি ছবিতে, পারি নেই, বিধাতা যা ইচ্ছে তাই হয়েছে, কিন্তু আমাদের সঙ্গীত জগতের নিশ্চয়ই খুব ক্ষতি হয়েছে। শৈলেনকে আমরা সকলেই ভালোবাসতাম, আর আমার সঙ্গে খুবই ভালো পরিচয় ছিল, ছোট ভাইয়ের মতো ছিল। এবং আপনারা সকলেই তার গান শুনেছেন, সুর শুনেছেন। আজকে আমরা সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি। নমস্কার। আসুন এবার আমি আপনাদের সঙ্গে দেখা করাবো মিউজিক ওয়ার্ল্ডের এমন একজন বিখ্যাত পার্সোনালিটি যিনি সম্পর্কে শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের ভাইপো হন এবং ওনাকে আমরা সকলে মিউজিক গুরু বলে জানি। মিউজিক অ্যারেঞ্জার, মিউজিক কম্পোজার শ্রী বুদ্ধদেব কাকলি। বুদ্ধদাকে আমার অনেক অনেক প্রণাম। আর বুদ্ধদার থেকে জেনে নেব শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের কিছু অজানা কথা। নমস্কার, আমি শ্রী বুদ্ধদেব গাঙ্গুলি। আগামী 12 সেপ্টেম্বর শৈলেন মুখার্জির জন্মদিন, যিনি বিখ্যাত গায়ক এবং বিখ্যাত সুরকার। সম্পর্ক উনি আমার জ্যাঠামশাই হতেন, কারণ আমার বাবা স্বর্গীয় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, ওনার মামাতো ভাই হচ্ছেন শৈলেন মুখার্জি। সেই সেন্সে, সেই সূত্রে আমার উনি জ্যাঠা হতেন। তা শৈলেন জেঠুই বলতাম আমি। খুব ছোটোবেলার থেকেই ওনার বাড়িতে যাতায়াত ছিল আমাদের। তখন দেখতাম কত আর্টিস্ট এসছে, কত আর্টিস্টরা আসছেন, যাচ্ছেন, গাইছেন। এবং পরবর্তীকালে দেখলাম যে এত ভালো ভালো গানের সুর উনি করে গেছেন। যেমন ধরুন, বারে বারে কে যেন ডাকে, বা উনি যে এত ভালো গাইতেন, তোমার মনের এই প্রান্তে, এত মেলোডি, এত সুন্দর গান, এত সুন্দর গান, মানে যেগুলো সমস্ত লোকের মন ছুঁয়ে গেছে, আজও লোকের কানে বাজে, লোকের মনে বাজে। যাই হোক, ছোটোবেলা থেকে ওনাকে খুব কাছ থেকে পেয়েছি, খুব কাছ থেকে দেখেছি, খুব যে পারিবারিক সূত্রের কারণে। ওনার তো বহু কাজ আমি বাজিয়েছি ওনার। যেমন ধরুন, আলাদিন আশ্চর্য প্রদীপ, এরকম অনেক রেকর্ডিং আমার বাজানো আছে। প্লাস ওনার সঙ্গে কিছু প্রোগ্রামও বাজিয়েছি, আমি অনেক অনুষ্ঠানে বাজিয়েছি। উনি একবার আমার মাকে বললেন, এসে এই আলাদিন আশ্চর্য প্রদীপ করার পর মাকে বললেন, আমার মায়ের নাম ধরে ডেকে বললেন যে, শোনো, আমি যেন দেখি যে ওর যে স্টুডিওতে গেছে, তুমি ওর খাবারটা তুমি বানিয়ে দেবে, ও যেন বাইরের খাবার না খায়। ওকে অনেকদিন বাজাতে হবে, অনেক কিছু করতে হবে, ওকে তুমি বাইরের খাবার খেতে দেবে না। এতটা স্নেহ, এতটা ভালোবাসা, এতটা আদর ওনার কাছে পেয়েছি। হ্যাঁ, উনি আমাকে যেভাবে ভালোবাসতেন। হেমন্তদাকেও শুনেছি বলতে, হেমন্তদার খুব কাছের লোক ছিলেন। হেমন্তদাও বলতেন যে অনেক আর্টিস্টের উনি অনেক আর্টিস্টের ফার্স্ট অ্যালবাম ওনার। যেমন একটা গান বলছি, এ তো কান্না নয় আমার,
এটা তো হৈমন্তী শুক্লার গান, এটাও তো ওনার জীবনের ফার্স্ট অ্যালবাম আই থিঙ্ক, মানে এটা আমার মনে হয় 1970 কি 71 সালে হয়েছিল এটা। এনিওয়ে, ওনার জন্মদিনে আমি ওনাকে শ্রদ্ধা জানাই, ওনাকে প্রণাম জানাই। আমরা খুব মিস করি ওনাকে। আমরা চাই যে উনি ওনার সঙ্গীতের মাধ্যমে আমরা যেন ওনাকে স্মরণ করতে পারি, সবাই স্মরণ করতে পারি। উনি আমাদের উপর থেকে আশীর্বাদ যেন করেন, আমরা যেন আরও ওনার দেখানো পথে যেন আমরা এগোতে পারি। আমরা তো অনেক কিছু শুট করার চেষ্টা করি, উনি যদি আশীর্বাদ করেন আরও ভালো কিছু করতে পারবো। ওনার আশীর্বাদটা, ওনার ব্লেসিংটা আমাদের দরকার। আমি চাই শৈলেন, তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি ভালো থেকো, আমাদের আশীর্বাদ করো, তুমি ভালো থেকো। ধন্যবাদ। এবার আমি বলতে যাচ্ছি এমন একটা শিল্পীর কথা, যিনি নিজের জীবনে শুধুমাত্র একটাই গান গেয়েছিলেন, আর ওই গানটা দিয়ে উনি ফেমাস হয়ে গেছিলেন এবং অমরও হয়ে গেছিলেন। কারণ আনফর্চুনেটলি এই গানটা রেকর্ড করার পর এবং রিলিজ হওয়ার আগে ওনার ডেথ হয়েছে। তিনি হলেন শ্রী মলয় মুখোপাধ্যায়, আর গানটা হলো শ্রীমতী যে কাঁদে। সুরকার শৈলেন মুখোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন শ্রী মলয় মুখোপাধ্যায়। পরবর্তীকালে 1992-তে এই গানটা আবার থেকে রেকর্ড করা হলো। আমাদের বলিউডের 90s মোস্ট রোম্যান্টিক সিঙ্গার, যিনি একদিনে 27 গান গেয়ে গ্রিনেস অফ বুকে নিজের নাম লিখিয়ে দিয়েছেন। তিনি হলেন টাইগার কুমার শানু। তো আসুন শুনে নিই শ্রী মলয় মুখোপাধ্যায় এবং কুমার শানুর আওয়াজে, সুরকার শৈলেন মুখোপাধ্যায়, শ্রীমতী যে কাঁদে। শ্রীমতী যে কাঁদে কাঁদে গো শ্রীমতী যে কাঁদে কাঁদে তারি আশা, সে কি এসে ফিরে গেছে, সে কি এসে ফিরে গেছে, কাঁদে ভালোবাসা। শ্রীমতী যে কাঁদে। পারেনি রাখিতে ধরে সে দুটি চরণ, তাই তো রয়েছে নিথর নয়ন। হায় উতলা হয়েছে হিয়া, মুখে নেই ভাষা। শ্রীমতী যে কাঁদে। যদি সে কখনো আসে আঙিনার ছায়া তলে, সে কথা ভেবে যে সে ভেসেছে চোখের জলে। চকিতে চমকি ওঠে শুনে সে নূপুর, বাতাসে হারিয়ে যায় কোথা যে সে সুর। হায় পারে না সহিতে আর দুকুলে ভাষা। শ্রীমতী যে কাঁদে কাঁদে তারি আশা, সে কি এসে ফিরে গেছে, সে কি এসে ফিরে গেছে, কাঁদে ভালোবাসা। শ্রীমতী যে কাঁদে।
বলেছিলাম কি শ্রী শৈলেন মুখোপাধ্যায় এমন একজন পার্সোনালিটি, এমন একজন গ্রেট হিউম্যান বিং, যিনি অনেক সঙ্গীত শিল্পীদের আত্মপ্রকাশ দিয়ে গেছেন। তার মধ্যে এমনই একজন বিখ্যাত গায়িকা যিনি শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের সুরে 6টা গান গেয়েছিলেন, শ্রীমতী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের সুর করা গান। প্রথম গানটি আসুন আমরা শুনি। কত ছন্দ ছড়া কত গন্ধ করা আজ সন্ধ্যা হারাই রাত্রি তুমি আর আমি দুজনে পাই হারানো পথের যাত্রী কত ছন্দ ছড়া কত গন্ধ করা আজ সন্ধ্যা হারাই রাত্রি তুমি আর আমি দুজনে পাই হারানো পথের যাত্রী আপনারা কি শুনেছেন কখনো ওনলি পিয়ানো স্ট্রোকের উপর গান? আমি আমার এই শোতে, যেখানে আমরা সেলিব্রেট করছি গ্রেট হিউম্যান বিং, আমাদের সকলের প্রিয় ডাইরেক্টর, মিউজিক কম্পোজার, সিঙ্গার শ্রী শৈলেন মুখোপাধ্যায় 93rd বার্থ অ্যানিভার্সারি, এখানে আমি আপনাকে শোনাবো শৈলেন মুখোপাধ্যায়ের সুর করা, কণ্ঠ শ্রী শ্যামল মিত্র, যিনি শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের খুবই কাছের বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর এই গানটায় কথা দিয়েছিলেন কবি সত্যেন দত্ত। আসুন এই গানটা শুনে নিই, ওনলি পিয়ানো স্ট্রোক। তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংশুক ফুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল
মুখ পদ্ম লক্ষ্মীর সদ্য নয় তার দুই পাড়াল তার মূল্য টুক 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 নয় শিউলির বোন টুক টুক তুল তুল নয় বসরাই গুল তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংসুক ফুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য ঝিলমিল ঝিকমিক ঝিকমিক ঝিলমিল পুষ্পের মঞ্জিল তার তন তার দিল তার তন তার মন ফাল্গুন ফুলবন কৈশোর যৌবন সন্ধির পত্তন চোখ তার চঞ্চল এই চোখ উৎসুক এই চোখ বিহ্বল ঘুম ঘুম সুখ সুখ এই চোখ জল জল তল তল ঢল ঢল নাই তীর নাই তল এই চোখ চল চল তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংসুক ফুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য জোছনায় নাই বাদ এই চাঁদ উন্মাদ এই মন উন্মল তন্ময় এই চাঁদ এই গায়ে কোন সুর এই ভাই কোন দুধ কোন বাই ফুরফুর কোন স্বপ্নের ফুল গান তার গুন গুন মন্দির রুন রুন বল তার ফিস ফিস চুল তার মিশমিশ সেই মোর বুল বুল নাই তার পিঞ্জ চঞ্চল চুল বুল পাখা নাই নির্ভর তুল তুল টুক 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 তুল তুল তার তুল তার মুখ তার তুল কোন ফুল তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংসুক ফুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য তুল তুল টুক 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 আমি যেটা চেষ্টা করি সবসময় কি অনি প্রোমো সর্বাণীতে আমি কিছু অজানা তথ্য তুলে ধরার, তো আমি আজকেও চেষ্টা করেছি কিছু অজানা তথ্য তুলে ধরার। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন, কিন্তু না এখানেই এই মিউজিক জার্নিটা শেষ হচ্ছে না, আপনারা যাবেন না, আরও আছে। কারণ আমি আমার এই সঞ্চালনার দায়িত্ব দিয়ে যাচ্ছি নবনালন্দা স্কুলের ছাত্রী শ্রীমতী চন্দ্রানী পাল, চন্দ্রানী দিকে, যার থেকে আমি অনেক কিছু বাংলা শিখতে পেরেছি। আর আমি আমার চেষ্টা করেছি কি আপনাদের সামনে কিছু অজানা তথ্য তুলে ধরা। তো আপনারা সাথে থাকুন, চন্দ্রানীদির সঙ্গে থাকুন, আর পুরো প্রোগ্রামটা পুরো শোটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, জানাতে ভুলবেন না। আর আমাকে এখানে বিদায় দিন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আমি চন্দ্রানী। আজ 12ই সেপ্টেম্বর 2021 রবিবার, বিশেষভাবে একটি স্মরণীয় দিন। 1928 সালের আজকের দিনটিতে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বরেণ্য শ্রী শৈলেন মুখোপাধ্যায়। ওনাকে শ্রদ্ধা জানিয়েই আমাদের আজকের এই নিবেদন। বহুমুখী প্রতিভার নিদর্শন ছিলেন শ্রী শৈলেন মুখোপাধ্যায়, যা আপনারা সকলেই জানেন। 50, 60, 70 দশকের বাংলা গানকে সুরসৃষ্টি ও কণ্ঠ দিয়ে মাতিয়ে রেখেছিলেন। আধুনিক ছায়াছবি, রবীন্দ্রসঙ্গীত, ছোটদের গীতিনাট্য সব দিকেই ছিলেন সমান পারদর্শী। আমি নিজে নবনালন্দার ছাত্রী সুবাদে জানি যে আমাদের স্কুলের সঙ্গীত শিক্ষায়তনের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শৈলেন মুখোপাধ্যায় ও শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়। আসুন আমরা শুনে নিই আমাদের ম্যাথামেটিক্স শিক্ষক শ্রী জীবন কুণ্ডু স্যারের থেকে ওনার সম্বন্ধে, যিনি খুব কাছ থেকে দেখেছিলেন শ্রী শৈলেন মুখোপাধ্যায়কে। জীবন স্যার শ্রী শৈলেন মুখোপাধ্যায় সুরারোপিত দুষ্টু শেয়াল বাচ্চাদের গীতিনাট্য প্রকাশ করেছিলেন তদানীন্তন নবনালন্দার ছোট ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে। আমি জীবন কুণ্ডু, নবনালন্দা স্কুলের প্রাক্তন শিক্ষক। গান বাজনা শিখেছি যতটুকু পেরেছি। এই গান বাজনা শেখার সুবাদেই
শ্রদ্ধেয় শিল্পী শ্রী শৈলেন মুখোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আজকে শৈলেনদাই বলবো, কারণ আমরা শৈলেনদাই বলতাম। শৈলেনদার 93তম জন্মদিনে তাকে বিশেষভাবে মনে পড়ছে। তাই আমার নিজের দেখা, নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের বলব। শৈলেনদার সঙ্গে প্রথম দেখা হয়, আমি প্রথম দেখি তখন শৈলেনদা স্বনামধন্য শিল্পী, সুরকার, অনেক কিছু, আর অনেক কিছু। দেখা হলো তার কারণ আমাদের নবনন্দার সঙ্গীত শিক্ষায়তন ছিল, যার আমি ছাত্র ছিলাম। তো সেই সময় নবনন্দার কোরাস গানের খুব খ্যাতি হয়েছিল। কিছু অনুষ্ঠান হয়েছিল, কিছু নৃত্যনাট্য হয়েছিল, সেখানে কোরাস গানের একটা প্রাধান্য থাকতো। তো সেই সুবাদেই একটা খ্যাতি হয়েছিল যে নবনন্দার সঙ্গীত শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা খুব ভালো কোরাস গান গায়। তো এই কোরাস গানের কে সঙ্গে নিয়ে একদিন আলোচনা হলো যে আমরা যদি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিই তাহলে আমাদের গান আরও বেশি প্রচার পাবে, ভালো ভালো গান গাওয়ার সুযোগ পাওয়া যাবে। তো তখন শৈলেনদাকে ডাকা হলো। শৈলেনদা যে আমাদের স্কুলের পাশে পাড়া দিয়ে থাকতেন এটা আমি নিজেও জানতাম না। নাম শুনেছি, গান শুনেছি, অনেক কিছু। তার সম্বন্ধে একটা অন্যরকম শ্রদ্ধা সবসময় আমার থাকতো। সেই অডিশনের জন্য শৈলেনদাকে একদিন আমরা রিহার্সালে দেখতে পেলাম। প্রথম দিন আমাদের শিখিয়েছিলেন শ্রীমতী ভারতী মিত্র, নবনন্দার প্রিন্সিপাল। তাকে ডাকা হয়েছিল কেননা এই রেডিও অডিশনের পার্টিসিপেট করতে গেলে কতগুলো টেকনিক্যাল দিক আছে। গান তো গাইলেই হলো না, গানের কতগুলো বিভিন্ন দিক আছে। যেমন অডিশন দিতে গেলে কীভাবে অডিশনের নিজেকে তৈরি করতে হয়, এইটাই মূলত উদ্দেশ্য ছিল। তার জন্য আমরা রিহার্সালের প্রথম দিন আমরা শৈলেন মুখোপাধ্যায়কে দেখতে পেলাম। সময়টা খুব সম্ভবত 1972 সাল, খুব সম্ভবত। তো আমরা গানের রিহার্সাল করছি, শৈলেনদা এলেন। আমাদের যিনি শেখাচ্ছিলেন শ্রীমতী ভারতী মিত্র, তিনি বললেন, শৈলেনবাবু আপনি একটু শুনুন, তারপরে আপনার যেখানে যেখানে মনে হবে সেগুলো আপনি একটু বলে দেবেন। আমরা গান করছি, একটার পর একটা কোরাস গান করছি। তখন প্রথমবার, দ্বিতীয়বার যখন কমপ্লিট করলাম, অনেকগুলো গান ছিল, প্রায় 6-7টা গান ছিল। তখন উনি বললেন যে ঠিক আছে আমি একটু দেখি ওদের। তখন উনি করলেন কি, কতগুলো জায়গা আমাদের সুরে ভুল হচ্ছে না, কিন্তু একটা কোথাও প্রেজেন্ট করতে গেলে, রেডিওতে রেকর্ডিং করতে গেলে যে কতগুলো আলাদা টেকনিক জানতে হয়, এটা উনি প্রথম আমাদের বলে দিলেন যে এই জায়গাগুলো তোমাদের কারোবার ড্রপ করে যাচ্ছে গলা, এটা কিন্তু রেকর্ডিংয়ে আসবে না। এরকম আরও ছোটোখাটো অনেক জিনিস। তো স্বাভাবিকভাবে আমরা তারপর থেকে যতদিন রিহার্সাল করছি, ঠিক উনি সামনে বসে সেগুলো শুনেছেন, আমাদের শিখিয়ে দিয়েছেন কীভাবে রেকর্ডিং করতে হয়। এমনি গান করা, রেকর্ডিং করার মধ্যে অনেক তফাৎ আছে। যাই হোক, যথারীতি আমরা অডিশন দিলাম এবং আমরা খুব ভালোভাবে অডিশনে পাশ করলাম। মজা হচ্ছে, সেই পাশে আনন্দে একটা স্কুলে খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো এবং শৈলেনদাকে ইনভাইট করা হলো। শৈলেনদা বলতেন, আমার বাড়ির পাশে স্কুল, আমি আসার সুযোগই পাইনি, আজকে এই অডিশনের সুযোগে এখানে একটা যাতায়াত আমার শুরু হলো। এরপরে একদিন আমরা মিউজিক স্কুলে ক্লাস করছি, হঠাৎ থেকে শৈলেনদা ঢুকছেন। ঢোকাতে আমাদের মিসেস মিত্র বললেন যে আজকে শৈলেনবাবুর সঙ্গে একটা আলোচনা হলো, আমার ইচ্ছা একটা ছোটদের জন্য নৃত্যনাট্য করব। সেটি শৈলেনদা
মানে গান শেখানোর দায়িত্ব না, তারা আমি খুব ভালো হয়। এই কথা বলে 1 সপ্তাহ পরে আমাদের বললেন যে আজকে তোমরা সবাই থেকো, কেউ আগে চলে যেও না, আজকে শৈলেনবাবু আসবেন, তোমাদের শেখাবেন। যথারীতি আমরা বিকেল 4টার সময় স্কুলে পৌঁছেছি, সবাই বসে আছি। দেখলাম শৈলেনবাবু ঢুকছেন এবং সঙ্গে আরেকজন সুদর্শন কম বয়সী একটি ভদ্রলোক ঢুকছেন। শৈলেনদা আলাপ করে দিলেন যে এনার নাম আনন্দ মুখার্জি এবং আজকে যে গানটা তোমরা করবে সবই ওনার লেখা। এটা কিন্তু একটা ছড়ার উপরে সুর করা আছে। আমি এগুলো সুর করেছি একটা একটা করে গান, তোমরা সবাই আগে গানগুলো তুলে নাও। এইভাবে রিহার্সাল চলতে আরম্ভ করলো। সব চলতে চলতে একদিন শোয়ের টাইম এসে গেল, রবীন্দ্র সদনে আমাদের অনুষ্ঠানটা হবে। যেটা বিশেষভাবে বলা, যেটা বারবার মনে পড়ে এই ধরনের অনুষ্ঠান করতে, বাচ্চাদের অনুষ্ঠান করতে গেলে উনি প্রথমেই বললেন, দেখো এই যে গানগুলো লেখা আছে এগুলো কিন্তু সব ছড়ার উপরে সুর করা হয়েছে। ছড়ায় গান করা আর সেই এমনি গান করার মধ্যে একটা তফাৎ আছে। সুতরাং তোমরা কিভাবে করবে আমি একজন করে দেখিয়ে দিই। তো আমরা তো বিষয়টা, আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এত নাম শুনেছি, তাকে ছবির সামনে ভীষণ সুন্দর দেখতে, তার কথাবার্তা, গলার আওয়াজ সবই ভীষণ ভালো লাগলো। আর বিশেষত ওনার খুব সহজ করে যে জিনিসটা বোঝালেন আমাদের, সেটা সত্যি মন দিয়ে শোনার মতো। তো বললেন যে অনুষ্ঠানটা আমরা করবো সে অনুষ্ঠানের নাম এক যে আছে শেয়াল। লিখেছেন আনন্দ মুখার্জি, সুর আমার, অর্থাৎ শৈলেন মুখোপাধ্যায়। তাদের একটা ছড়ার গল্প, সেটা গল্পটা ছড়া আকারে লেখা এবং সুরের ধরনটাও তাই। আমরা একজন করছে আরম্ভ করলাম, তখন বললেন না, সুর থাকবে কিন্তু ছড়ার যে চরিত্রটা সেটা কিন্তু যাবে না, ছড়ার মতো করে তোমাদের করতে হবে। তো আমরা সেভাবে করছি। তখন আমাকে উনি একটা পোর্শন দিয়েছিলেন, সেটা হচ্ছে ওই গল্পটার অনেকগুলো ঘটনা, অনেকগুলো চরিত্র, ইন্ট্রোডাকশনটা আমাকে বলতে হবে, ছড়া দিয়ে বলতে হবে। তো কি করলো, কথাগুলো ছিল ভারী সুন্দর। এক যে আছে শেয়াল, তার মামা দিয়েছে দেয়াল, সেই তোমাদের মাকে চুরি করে নিয়ে গেছে অনেক বলে রাস্তা ধরে। এইভাবে এ করে উনি বললেন যে করো তো। আমি কীভাবে করবো দেখিয়েছেন, বলল শোন। বললেন, আমি তখন করলাম, এক যে আছে শেয়াল, তার মামা দিয়েছে দেয়াল, সে তোমাদের মাকে চুরি করে পালিয়ে গেছে বনের রাস্তা ধরে। অনেক দূরে শিয়ালের বাড়ি, কেমন করে দেবে সেথায় পারি, পথে তোমাদের দেবে সাবার করে, ব্যাস টানবে না। এইভাবে শুরু করবে। যেমন আমার আরেকটা মনে পড়ছে, ব্যাঙের একটা চরিত্র ছিল, সেটা উনি শুরু করলেন, ড্যাং 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 আমি কোলা ব্যাং, ডাকি গ্যাংর গ্যাং, ড্যাং 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 ড্যাং। এইরকম মজার অসংখ্য চরিত্র এবং এইভাবে সমস্তটা শুরু তৈরি হলো। আগে ভাবতে অবাক লাগে, এই শোটা রবীন্দ্র সদনে 6 বার আমরা করেছিলাম।
প্রথম শোর পরে 5টা কল শো ছিল এবং প্রত্যেকটা হাউসফুল শো ছিল। এইটা দেখে আমাদের সমস্ত তখন আমাদের অনেক গার্জেনরা আবার এবার করে আরও একটা করতে হবে। তারপরে বেশ কিছুদিন পরে প্ল্যান করতে তখন আরও একটা করা হলো, সেটা লিখেছিলেন আমাদের স্কুলের শিক্ষক বিখ্যাত সাহিত্যিক নির্মলানন্দ গৌতম, এবং সেই অনুষ্ঠানটার নাম ছিল বাঘের বন্ধু। বাঘের বন্ধু সুর শৈলেন মুখোপাধ্যায়, লেখা নির্মলানন্দ গৌতম। তো সেটা তো ভারী মজার হয়েছিল। তো শৈলেন্দ্রর এই অদ্ভুত কতগুলো জায়গা আমার আজও মনে পড়ে, যে উনি তো কত অসাধারণ অসাধারণ গান সুর দিয়েছেন। সেখানে হঠাৎ করে এই একটা ছড়া গান, আমি কিন্তু এই ধরনের ছড়া গান কখনো শুনি। ছড়া গান অনেকেই করেছেন, সেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে গান বলে মনে হয়েছে, ছড়ার চরিত্রটা কম ছিল, যেটা শৈলেন্দ্রের মধ্যে ভীষণভাবে আমাদের আকৃষ্ট করেছিল। এরপরে এইটা যখন প্রচার হয়ে গেল, তখন HMV থেকে একটা রেকর্ড করার জন্য শৈলেন্দ্রকে রিকোয়েস্ট করা হলো। দমদমে রেকর্ডিং হলো। তখন শৈলেন্দ্রর শরীরটা খুব খারাপ ছিল এবং পরবর্তীকালে সেটা রেকর্ড হয়ে বেরিয়েছিল। তো তাই শৈলেন্দ্র সম্পর্কে বলতে গেলে অন্তত আমি ব্যক্তিগতভাবে এইগুলোর সঙ্গে যুক্ত ছিলাম বলে আমি যতটুকু বলতে পারলাম। আজকে বিশেষভাবে মনে হচ্ছে, সঙ্গে দুঃখ হচ্ছে যে যখন গরিব মানুষ আমাদের ছেড়ে চলে অকালেই চলে গেছেন বলবো, থাকলে সত্যিই আমাদের সঙ্গীত জগৎ, বিশেষত ছোট ছোট ছেলেমেয়েরা, বড়রা সবাই ভীষণ ভীষণ উপকৃত হবে। আজকে আমার মন থেকে বলছি, যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা অনেক ধন্য নিজেকে মনে করি, ওনার আশীর্বাদ পেয়েছি। এবার শুনে নেব আমাদের স্কুলের ছাত্রী এবং শৈলেন মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছেন নবলানন্দার সঙ্গীত শিক্ষা বিভাগে শ্রীমতী সোমা দত্তের কাছ থেকে, তাঁর চোখে শৈলেন মুখোপাধ্যায়। আমি তখন ক্লাস 3-তে পড়ি, যখন আমাকে মা নবলানন্দা মিউজিক স্কুলে ভর্তি করিয়েছিল। তো আমার মনে আছে, শ্রদ্ধেয় শ্রী শৈলেন মুখার্জি স্যার আমার প্রথম সঙ্গীতের শিক্ষাগুরু ছিলেন। তখন উনি একটা পাঞ্জাবি পরতেন, যেটা হাতা গুটিয়ে আসতেন এবং কলারটা এরকম পাতা কলার ছিল, আর ধুতি পরতেন। ধুতির কোঁচাটা পাঞ্জাবির পকেটে থাকতো, কালো চটিটা দরজার বাইরে খুলে উনি ক্লাসে ঢুকতেন। সুন্দর সৌম্য চেহারা, শান্ত গোলগাল চেহারা, চুলগুলো কোচকানো কোচকানো। আমি সেই ক্লাস 3 স্মৃতি থেকে আমি বলছি। তখন উনি এসে যখন গান শেখাতে বসতেন, ভুরভুর করতো জর্দার গন্ধে। উনি খুব পান খেতেন, আর সঙ্গে একটা পিকদানি থাকতো। উনি গান শেখাতেন আর পানের পিক ওই পিকদানিতে ফেলতেন। আমার এখনো মনে আছে, উনি একটা চশমা পরতেন, যেটার ফ্রেমের ওপর দিকটা ব্ল্যাক আর নিচের দিকটা গোল্ডেন। অত ছোট ছোট বাচ্চাদের গান শেখাতেন উনি। কি গান প্রথম শিখেছিলাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু এটা মনে আছে সবাইকে কোরাসে আগে গানটা করাতেন 2-3 বার। তারপরে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উনি গান ধরতেন এবং কার কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হবে সেটা বুঝিয়ে দিতেন। এটা বলার আমার এটাই কারণ যে ওইটুকু ছোট ছোট বাচ্চাদের এত ধৈর্য ধরে অত বড় মাপের মানুষও শেখাতেন তখন তিনি। তখন তো আর ওনার ঠিক গুরুত্বটা বুঝিনি, এখন বুঝতে পারি, বড় হয়ে বুঝতে পারি যে কার কাছে গান শিখেছিলাম, তার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। তখনকার দিনে আমার মনে আছে উনি নবনন্দায় গান শেখাতেন। বাণী চক্রটা তো ওনার হাতেই প্রায় তৈরি। শ্রী রবীন্দ্র কুমার দাস মহাশয় বাণী চক্রের মালিকের সঙ্গে শৈলেন স্যার একসঙ্গে মিলে বাণী চক্রটা তৈরি করেছিলেন। তাছাড়া CLT-তেও গান শেখাতেন।
অমল মহলে ওনার অনেকগুলো ছবি রয়েছে টানানো এখনো, তখনকার গভর্নরের সঙ্গে ছবি আছে টানানো। নবনন্দার আমাদের স্কুলের কথায় আসা যাক, সেই সময় স্যার আর শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে তাসের দেশ করেছিলেন। তখন নবনন্দায় রবীন্দ্র জয়ন্তী ফাংশন গুলো হতো, ফাংশন গুলো আমরা সবাই কোরাসে গান গাইতাম। আর স্যার আর কণিকা বন্দ্যোপাধ্যায় তাসের দেশ করেছিলেন। শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় সেই সময় শ্রীমতী বনানী ঘোষ ছিলেন, উনিও আমাদের শেখাতেন গান, কখনো কখনো উনিও পার্টিসিপেট করতেন বিভিন্ন ফাংশনে। আর রেক্টর আন্টি আর রেক্টর স্যার সবসময় রিহার্সাল যখন হতো ওনারা বসে থাকতেন। যারা নবনন্দা স্কুলে আগে পড়েছেন তারা জানবেন যে মেন বিল্ডিং এ পিয়ানোর পাশের যে ঘরটা ছিল, সেই ঘরটায় যে ঘরটায় রেক্টর আন্টি বসতেন, সেই ঘরে আমাদের গানের ক্লাস হতো। শৈলেন স্যার গান শেখাতেন। একটা মজার ইনসিডেন্টের কথা বলি, মনে আছে তখন স্যার দুষ্টু শেয়াল বলে একটা গীতিনাট্য করেছিলেন, যেটা এইচএমভিতে রেকর্ডিং হয়েছিল পরে। দুষ্টু শেয়ালের গল্পটা হচ্ছে একটা দুষ্টু শেয়াল মা মুরগিকে নিয়ে চলে গেছে। সেই ছোট ছোট মুরগি ছানারা তাদের মাকে খুঁজে বেড়াচ্ছে। তো আমি সৌভাগ্যক্রমে সেই মুরগি ছানাদের একজন মুরগি ছানা হয়েছিলাম। কোরাসে গান ছিল, গানটা আমার মনে আছে। প্রথমে হাঁসের কাছে গিয়ে মুরগি ছানারা জিজ্ঞেস করছে, হাঁসমা মাগু বলতে পারো তুমি, মা আমাদের কোথায় গেছে বলতে পারো তুমি। হাঁসমামা তখন জীবন স্যার হয়েছিলেন, তখন তো জীবন স্যারকে চিনতাম না। পরবর্তীকালে উনি হায়ার ক্লাসে আমাদের ম্যাথস শেখাতেন, আমার খুব প্রিয় স্যার জীবন স্যার। উনি হাঁসমামা হয়েছিলেন। উনি যখন উত্তর দিচ্ছেন তখনও মাঝে মাঝে কোরাসে মুরগির ছানারা বলছে, যেমন উনি বলছেন অনেক দূরে খ্যাক শেয়ালের বাড়ি, মুরগি ছানারা বলছে কত দূর, কেমন করে দেবে সেটাই পারবো, পথে তোমাদের দেবে সাবার করে, মুরগির ছানারা তখন বলছে ওরে বাবা। তো এরকম কোরাসে করেছিলাম, খুব মজা হয়েছিল। রিহার্সাল যখন হতো রেক্টর আন্টি, শ্রীমতী ভারতী মিত্র, রেক্টর স্যার শ্রী আর্য মিত্র সবাই বসে থাকতেন, আমাদের রিহার্সাল দেখতেন, ওনারাও মন্তব্য করতেন। অনাদি প্রসাদ স্যার আমাদের নাচের ক্লাস নিতেন। আমাদের যখন ফাংশন গুলো হতো উনি আমাদের নাচ শেখাতেন। তো তখনকার দিনটাই একটা অন্য ধরনের ছিল। আজকের দিনে সেই সমস্ত মানুষগুলো সবাই হারিয়ে গেছে, কিন্তু মানুষগুলো হারিয়ে গেলেও স্মৃতির মণিকোঠায় এখনো সেই মানুষগুলো জ্বলজ্বল করছে। শ্রী শৈলেন মুখার্জি স্যারের ভাইপো দেবকুমার আমার সহপাঠী, ক্লাস 10 অব্দি আমরা একসঙ্গেই পড়েছি। আজ দেবকুমারের রিকোয়েস্টে আমি স্যারের সম্বন্ধে কিছু বলার সুযোগ পেলাম। আমি স্যারকে বেশি দিন পাইনি, বড় হয়ে পেলে আরো অনেক ভালো হতো। যাই হোক, স্যারের আজকে 93rd বার্থডে, 12 সেপ্টেম্বর। স্যার আশীর্বাদ করবেন যেন ভালো মানুষ হতে পারেন। নমস্কার। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগছে শৈলেন মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু অজানা কথা জানতে পেরে। অনুষ্ঠান শেষ করব তার ও শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্র গীতিনাট্য তাসের দেশের কিছু অংশ দিয়ে। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙল। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো আমার সেই যুগে রচিত গান আকাশ থেকে পইকে বয়ে আনছে। তোমার পায়ের তলায় যেন গৌরং লাগে, তোমার পায়ের তলায় যেন গৌরং লাগে। আমার মনের বনে ফুলে
তোমার পায়ের তলায়, যেন গো রং লাগে, যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্তমণি হার গেথে দি প্রাণের অনুরাগে, তোমার পায়ের তলায় যেন গো রং লাগে। এ গান কোনোদিন তুমিই বেঁধেছিলে আর আমারই জন্যে? কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলুম কি করে, তাই ভাবি। উতল হাওয়া লাগলো আমার গানের তরুণীতে, উতল হাওয়া দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উতল হাওয়া যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ওঠে উচ্ছ্বসি, সম্মুখেতে মরণ যদি জাগে, করি নে ভয়, নেবই তারে জিতে। উতল হাওয়া। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজনদের নিয়ে। আমি চন্দ্রানী আবার আসবো আপনাদের সামনে। নমস্কার।